আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা আমার মতো আরামই আছো, তাই না? লেখাপড়া করো আর না করো, দিন তো ভালোভাবে কাটাচ্ছ, তাই না? সামনে কিন্তু পরীক্ষা, মনে রাখো। সেই চিন্তা ভাবনা করি লেখাপড়া করো। গত ক্লাসে আমরা আমরা 23 পর্যন্ত করে দিয়েছিলাম। অফিস থেকে করবো আজকে আমি। ওই যে নিয়ম, সব হয়েছে নিয়ম। নিয়ম ছাড়া পারবা না, নিয়মগুলো শিখতে হবে। যদি কোনো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন a plus of x a minus of x, তাই না? a plus of x by x, এত আকার থাকে। তবে লবের রুট মুক্ত করে, লবের রুট মুক্ত করে। মানে কোনো অঙ্কে যদি রুট থাকে, রুট মানে বিশেষ করে লবের রুট হরে না, হরে থাকতেও পারে নাও থাকতে পারে, তাই না? হরে আছে হরে নাই, তাই না? হরে আছে, তাই না? কিন্তু লবে দেখো প্রত্যেকটার মধ্যে লবের মধ্যে রুট আছে। তো রুটটাকে সরাইতে হবে, রুটটাকে সরাইতে হলে কী করতে হবে? সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাই না? এত আকার থাকে, তবে লবের লবের রুট মুক্ত করে ইন্টিগ্রেশন, লবের রুট মুক্ত করে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? আমাকে লবের রুটটা মুক্ত করতে হবে, লবের রুট মুক্ত করতে হলে অবশ্যই আমাকে ওই সেম রাশি দ্বারা গুণ করতে হবে, তাই না? তারপরে দেখো আবার এটা কিন্তু স্বতঃসিদ্ধ রুল। তারপরেও আছে, আমরা কিছু কিছু জায়গায় ত্রিভুতি অ্যাপ্লাই করে ফেলতে পারবো। কিন্তু দেখা যায় যে ওগুলা বড় হইতে পারে, এটা না দেখলে না লিখলে বোঝা যাবে না, তাই না? আমরা মাঝে মাঝে ত্রিভুতি শুধু যা শিখছি আমরা ওগুলো অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তবে দেখা যায় যে মাঝে মাঝে আবার জটিল হয়ে যায়, এইটা বেশি জটিল হয় না এই নিয়মে যদি করি আমি। মাঝে মাঝে আবার সহজও হবে। এখানে মেন কথা হচ্ছে উপরে রুট থাকবে, সেই রুটটাকে মুক্ত করতে হবে। তবে প্লাস মাইনাস উপরে, মাইনাস প্লাস উপরে নিচে থাকতে পারে, উল্টোয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। প্লাস মাইনাসের কোনো ব্যাপার না। এখন এই অঙ্কটা কিন্তু আমি এক্স ইকুয়াল টু ফাইভ ফাইভ কস ধরে করতে পারবো, তাই না? তাই না? করতে পারবো। তো করতে গেলে দেখা যাবে যে একটু ঝামেলা হবে, মানে অ্যান্সারটা মিলাইতে গেলে খুব কঠিন, খুব সরল করতে হবে। এই জন্য আমরা ওইভাবে না যেয়ে আমরা যে রুল ছিল ওইভাবে কিন্তু অঙ্ক হয়ে যাবে। কারণ আমি কী করবো, এটা অন্যভাবে করবো। কীভাবে? সেটা হচ্ছে কি, উপরের রুট মুক্ত করতে হবে, উপরের রুট, তাই না? হর ও লবকে উপরের রুট মুক্ত করে ফেললাম, মানে হর ও লবকে আমরা কী করছি, রুট ফাইভ মাইনাস এক দ্বারা গুণ করবো, লবের রুট মুক্ত করবো, লবের রুট। কত হবে? ফাইভ স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার রুট ডি এক্স ইজিক্যাল টু ফাইভ বাই ফাইভ স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার ডি এক্স। পার্ট করবো এখন, এখন আমরা পার্ট করে ফেললাম, তাই না? এই যে এটা সূত্র করছে, কিন্তু এটা কিন্তু সূত্র পরে নাই। ওই যে রুল ছিল, এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় তাহলে সেটাকে জেড ধরা লাগবে, তাই না? ফর সেকেন্ড পার্ট
ফাইভ স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরলাম, তাই না? মাইনাস টু আই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস দুই, তাই না? ডিএক্স বাই ফাইভ স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার বিয়োগ এই যে ডিএক্স বাই প্লাস হাফ মাইনাস মাইনাসে প্লাস হাফ আর এই যে ডিজেড বাই রুট জেড, তাই না? রুট জেড। ফাইভ এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক বাই যে এটা সূত্র এইটা, ওইটা হচ্ছে টু রুট জেড প্লাস সি ওয়ান বাই রুট জেডের ইন্টিগ্রেশন টু রুট জেড এক বাই ফাইভ। জেড মানে কত? জেড মানে 25 বিয়োগ এক্স স্কোয়ার প্লাস, এটাই অ্যান্সার। এগুলা এইটাই ফেরি, সব একই রকম, তাই না? সব একই রকম। যদি কোনো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনে হর ও লবে বেশ সমান, কিন্তু 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 ঘাত ঘাত অসমান, তখন তখন ঘাতগুলোর লসাগু বের করে z is equal to লসাগু বের করে বেশ সমান সমান z টু দি পাওয়ার লসাগু 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 ধরে সরল করার পর ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? এই যে রুল অ্যান্ড রুল ছাড়া পারবা না, তাই না? কি বলছি, কোনো ইন্টিগ্রেশনে হর ও লবের বেশ সমান যে অঙ্কে আসতেছে বেশ সমান, কিন্তু ঘাত ভিন্ন, ঘাতগুলি অসমান, তাই না? বেশ সমান কিন্তু ঘাত অসমান, তখন ঘাতগুলোর লসাগু বের করতে হবে। লসাগু বের করে বেশ সমান সমান জেড টু দি পাওয়ার লসাগু ধরলে অঙ্কটা করা যাবে, তাই না? এছাড়া করা যাবে না। সূত্র এবং নিয়মকানুন, সূত্রও লাগবে আর নিয়মকানুন তো লাগবেই, তাই না? নিয়মকানুন ছাড়া অঙ্ক হবে না। dx by x to the power half x to the power 1 by অঙ্কটা বলতে বেশ সমান, কিন্তু দেখো ঘাত কিন্তু ভিন্ন। এখানে লবে চলক নাই, কিছু করার নাই, থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেস সমান থাকতে হবে। যদি একটা x to the power 1/6 থাকতো কোনো সমস্যা নেই, তাই না? করা যাবে, তাই না? কিন্তু এখন যে অবস্থায় আছে, এই যে বেশ সমান পাওয়ার ভিন্ন হলে লসাগুটা কত দেখো তো, এখানে লসাগু কত, এইটার লসাগু কত? লসাগুটা হচ্ছে কত? 4 না? লসাগুটা হচ্ছে 4, ঠিক আছে? ধরি x is equal to z to the power লসাগু, এটা ছিল আমাদের রুলটা,
তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। জটিল, একবারে জটিল, রুট আছে 1/4 আছে, করা যাবে না। এখন আমি যদি এটা ধরি তাহলে অঙ্কটা ওই যে এত মানে ভগ্নাংশ পাওয়ার থাকবে না। এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার লসাগু, তাই না? dx is equal to 4z cube dz, তাই না? dz, তাই না? অতএব x এর পাওয়ার হাফ যদি বাইর করি, মানটা বাইর করবো, হাফ দ্বারা গুণ করলে কত হবে? হাফ দ্বারা গুণ করলে 4 ইন্টু হাফ মানে 2, তাই না? এবং z টু দি পাওয়ার 1/4 দ্বারা গুণ দিলে কত হবে? z হবে, তাই না? এখন অঙ্কে আসি, dx এর মান কত? 4z কিউব dz, 4z কিউব dz। এই যে x এর পাওয়ার হাফ বের করে রাখছি, z স্কয়ার মাইনাস z, তাই না? একটা z কাটা যায়, বড় লব থেকে একটা z কাটা যায়, dz, তাই না? ঠিক আছে। এখন এটাকে আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে হর ও লবের ঘাত সমান, অথবা লবে যদি ঘাত বেশি থাকে হর সরাসরি লবে লিখে করতে হবে, রুল সত্য, ওগুলো রুল ওগুলো লিখছি আমরা। এখন আমি কি করবো, এটাকে অন্যভাবে করে ফেলি। সেটা হচ্ছে কি, সেটা এইভাবে না দিয়ে একটা 1 যোগ বিয়োগ করছি। কেন? এটার মানে এ প্লাস হবে, এ মাইনাস হবে, কাটা যায়, কাটা যায়, এই জন্য। এটা মানে কত? এই যে এটা কাটলে কত হবে? এ প্লাস অফ বি, এ মাইনাস অফ বি, তাই না? তাহলে কত হবে? জেড প্লাস অফ 1, এই একটা ডিজেড, আর 4 ওইটা বাই এটা মানে ডিজেড বাই জেড বিয়োগ পার্ট করে ফেলছি, পার্ট হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস অফ বি, এ মাইনাস অফ বি কাটাকাটি যাওয়ার পরে এটা থাকে, আর এটা বাই 1/এত পার্ট করছি আমরা। এখানে আমরা লাগলে ইচ্ছা করে এটা ব্রেকেট দিতে পারি। তো এখন z এর ইন্টিগ্রেশন z স্কয়ার বাই 2 প্লাস dz মানে z, এটা শেষ 1/z মানে ln z, তাই না? ln z প্লাস c। এখন এটাকে 4 দ্বারা গুণ দিলে দিতে পারি, না দিলে কোনো অসুবিধা নাই। z স্কয়ার মানটা কত হবে? z স্কয়ার মান হবে ও z স্কয়ার মানে যে রুট x, z স্কয়ার মান রুট x বাই 2, আর z এর মান কত? z এর মান এই যে গুণ করছি, x হবে, z এর মান হবে 1 টু দি পাওয়ার 1/4, আর 1/4 প্লাস অফ 1 প্লাস c, এটাই অ্যান্সার। মানে এগুলো এইভাবেই করতে হবে। 26 স্কয়ার প্লাস অফ 1 x টু দি পাওয়ার 4 প্লাস অফ 1। ওরা খুব ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম, একবারে নিয়ম কানুন ছাড়া। দেখো কি করি আমরা, প্রতি x স্কয়ার কমন গেলে 1/1, এটা করার জন্য আমি এখানে করতে কোনো নিয়ম কানুন নেই। x স্কয়ার কমন গেলে x স্কয়ার প্লাস অফ 1/x স্কয়ার, সরল করছি, শুধু কমন নিয়ে গেছে, ঠিক আছে? 1/1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস অফ 1/x স্কয়ার dx, 1/1 প্লাস x স্কয়ার। আর দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কিন্তু দুইটা আছে, কোনটা লিখবো সেটাও আমাকে বুদ্ধি খাটাতে হবে, তাই না? মায়াটা লিখলে ধরলে ওটা পাওয়া যায়। এই যে x মাইনাস 1/x ইকুয়াল টু z ধরলে, ওয়ান 1/x এর ডিভাইডেশন 1/x স্কয়ার মাইনাস প্লাস ইকুয়াল টু dz, ঠিক আছে? না, এই যে কাটাকাটি দেওয়া এটা করছে, মানে যদি x স্কয়ার কমন নিয়ে গেছি নিচের থেকেও x স্কয়ার আমরা কমন নিয়ে গেলাম, কাটাকাটি যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac ab, এবি লিখে নেই।
এখন দেখো হর ধরলে ল পাওয়া যায়, ওই যে হর ধরলে ল পাওয়া যায়। এটা মানে হচ্ছে dz বাই জেড স্কোয়ার প্লাস √2, এই যে √2 লাগবে হোল স্কোয়ার, 1/a tan ইনভার্স জেড বাই এ প্লাস সি ইকুয়াল টু 1/√2 tan ইনভার্স জেড ইকুয়াল টু কত? এটাই আনসার, আন্ডা বসায় দিলাম। এই টাইপের আরেকটা অঙ্ক করা যাবে এরকম। x² বাই x⁴ প্লাস 1, তখন কি করতে হবে? অঙ্কটা নাই এখানে, এটা নাই এখানে, অঙ্কটা নাই, ঠিক নেই। সাতাইশ 27 বড় হচ্ছে কি, ওই যে নিচে রুট থাকলে এই যে dx ডিভাইডেড বাই কত x মাইনাস অফ আলফা বিটা মাইনাস অফ x, বিটা মাইনাস অফ x, যে কোনো x মাইনাস অফ আলফাকে জেড স্কয়ার ধরে নেবে, জেড স্কয়ার। 28 নাম্বার হচ্ছে কি হতো, sin x dx ডিভাইডেড বাই sin x প্লাস অফ a, sin x প্লাস এটাও দেখো, এটাও ঝামেলা, x প্লাস অফ a বিয়োগ, মানে এটুকু লিখতে পারলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যায়। এই sin x কে লিখছি অ্যাঙ্গেল সরাসরি লিখছি, ব্যালেন্স করছি। সূত্র sin a cos b, sin a cos b বিয়োগ cos a sin b ডিভাইডেড বাই sin of x plus of a, তাই না, dx sin a minus of b, sin a cos b বিয়োগ cos a sin b, সূত্র অ্যাপ্লাই করছি। পার্ট করবো, পার্ট করলে কত হবে, cos a এই sin a কাটা dx, এই যে cos a sin কাটা dx আর বিয়োগ sin b, দুর্বক বাইরে নিয়ে আসছি, এই যে হচ্ছে কত, cos এত বাই এত, মানে cot হয়, তাই না, লিগাবেল cot x প্লাস dx cos a into x sin b log of cot x integration ln sin x, সূত্র ধ্রুবকগুলা বের করে নিয়ে আসতে হবে, ধ্রুবক ভিতরে রাখা যাবে না। dx মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এই হচ্ছে ধ্রুবক।
ঠিক দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন অফ প্রথমটা, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয়টা, হোল ডিএক্স। এটা ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন সূত্র আছে দুই চলক বিশিষ্ট ফাংশনের, তাই না? দুই চলক ইউডো এক্সের ফাংশন, বিডো এক্সের ফাংশন, তাই না? যেহেতু ডিএক্স মানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, অর্থাৎ সূত্র হচ্ছে কত, প্রথমটা ঠিক দ্বিতীয়টার ইন্টিগ্রেশন সূত্র, প্রথমটা ঠিক দ্বিতীয়টার ইন্টিগ্রেশন বিয়োগ ইন্টিগ্রেশন অফ প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তাহলে যা রেজাল্ট আসবে সেটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে এক্সের সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্র দিয়ে আমি অঙ্ক করব, তাই না? ax sin bx dx, তাই না? এটা কিন্তু ইউবি দিয়া পরে, এটা কিন্তু ইউবি দিয়া হয়, তাই না? এটা কিন্তু ইউবি দিয়া হয়। তা আমাদের ডাইরেক্ট সূত্র আছে, ডাইরেক্ট সূত্র আছে, সূত্র হচ্ছে যদি পাওয়ার ax a sin dx বিয়োগ b cos bx divided by a square plus b square। সূত্র যদি পাওয়ার ax cos bx dx, যদি পাওয়ার ax a cos bx b plus b cos b sin dx divided by a square plus b square। এটা ইউবি দিয়ে আমরা করবো, ইউবি দিয়েও করবো, কারণ ডাইরেক্ট আমাদের মানে মাঝে মাঝে আমি এটা সূত্র হিসেবে কাজে লাগাবো, তাই না? ডিডি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, ডিডি পাওয়ার এ এক্স এ হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজের পাওয়ার, আর বি হচ্ছে এই যে অ্যাঙ্গেল, সাইন বা কসের অ্যাঙ্গেল। ডিডি পাওয়ার এ এক্স এ সাইন বি এক্স, এ সাইন বি এক্স, এ মানে এইটা বিয়োগ এই যে বি অ্যাঙ্গেল, বি কস বি এক্স ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে সাইন কস, আর কসের বেলায় কস সাইন, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, আর নিচে হওয়ার ঠিক থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে একটা কত হচ্ছে কি, কোনটাকে আমি ইউবিতে আছে, কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাই না? দ্বারা বোঝায় লগারিদমিক ফাংশন, আই দ্বারা বোঝায় ইনভার্স ফাংশন, এ দ্বারা বোঝায় অ্যালজেব্রা। অ্যালজেব্রিক ফাংশন, আর টি দ্বারা বোঝায় ত্রিকোণমিতিক ফাংশন, আর ই দ্বারা বোঝায় এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে টি পাওয়ার এক্স, ওগুলোকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। লগারিদমিক ফাংশন লগ এক্স, লগ 1 প্লাস অফ এক্স। ইনভার্স ফাংশন তো জানি, সাইন ইনভার্স, কস ইনভার্স, টেন ইনভার্স। অ্যালজেব্রিক ফাংশন তো জানি, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাই না? এক্স থাকবে। ত্রিকোণমিতিক ফাংশন সাইন কস থাকলে সেগুলো ত্রিকোণমিতিক ফাংশন, আর এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ই পাওয়ার এক্স। এরকম থাকলে আমরা সিরিয়ালভাবে ধরতে হবে, কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, তাই না? এটা আমরা অ্যাপ্লাই করবো, তাই না? একটা অঙ্ক করি আমি। এক্স লন এক্স আছে, তাই না? ঠিক আছে, এক্স লন এক্স, ঠিক আছে।
কারে ফার্স্ট ফাংশন ধরবো কারে সেকেন্ড ফাংশন ধরবো সেটা আমাদের এখানে বোঝার বিষয়। অ্যালজেব্রিক ফাংশন, তাই না? এই যে দেখো এই লগারিদমের কিন্তু আগে আছে, লগের পরে আছে অ্যালজেব্রিক ফাংশন। তো অ্যালজেব্রিক হয়েছে কি, তাহলে আসলে কি এটাকে আমাকে সাজাইতে হবে। এই সাজানোর দরকার নাই, তো আমি একটু লিখলাম এই যে ডিএক্স। এই যে দেখো লগারিদমিক ফাংশন আগে, অ্যালজেব্রিক ফাংশন যে পরে থাকবে, উল্টায় তো অঙ্ক হবে না, মিলানি যাবে না। এই শর্ত আমাদের মানতে হবে। অথবা আরও সোজা কথা আছে, যদি কোনো অঙ্কে মনে করো সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স, কথাগুলো মনে রাখবা। সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স সেক ইনভার্স কোসেক ইনভার্স, যত ইনভার্স ফাংশন আছে সেইগুলা এবং লগ এক্স, লগের ফাংশন, লগ এক্স, লগ 1 প্লাস অফ এক্স, লগ 3 প্লাস অফ এক্স, এই টাইপের যত অঙ্ক আছে, কী বলছি, ইনভার্স ফাংশন এবং লগের যে ফাংশনগুলো যদি থাকে তাকে অবশ্যই ফার্স্ট ফাংশন ধরতে হবে। কেন, আমাদের কোনো ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন নেই এবং লগারিদমিক ফাংশনের কোনো, যেমন লগ এক্সের ইন্টিগ্রেশন নাই, কিন্তু ডিফারেন্সিয়েট আছে। এই জন্য আমাদের কী করতে হবে, আমার ওই কথা মনে রাখলে হবে অথবা এই নিয়ম মনে রাখলে হবে। সাইন ইনভার্স কস ইনভার্স, কোনো অঙ্কের মধ্যে যদি সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স থাকে, ইনভার্স ফাংশন থাকে এবং লন এক্স লগের ফাংশন থাকে, তাহলে সেগুলোকে অবশ্যই ফার্স্ট ফাংশন ধরে বাকি যা থাকে এটা কিন্তু ধরবো সেকেন্ড ফাংশন। এর অঙ্ক হবে না, তাই না? ঠিক আছে, এখন আমি সাজাবো। প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন। সূত্র, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। ঠিক আছে, প্রথমটা ঠিক, সূত্র লিখছিলাম, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, প্রথমটার ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তারপরে তাদের ইন্টিগ্রেশন। এক্সের ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স, মানে 1 বাই এক্স, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন নাই, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। এটার সূত্র এইটা, এটা ইন্টিগ্রেশন এইটা, ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স হাফ, কাটাকাটি দেওয়া থাকে এক্স ডিএক্স, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স হাফ অফ এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স 1 বাই 4 এক্স স্কোয়ার প্লাস সি। এই যে অ্যান্সার। ঠিক আছে, আমি কিছু কিছু নিয়ম দেখাই দিই। নিয়ম এইগুলাই, একের 6 নাম্বার, এক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? এই যে আগে অ্যালজেব্রা তারপরে ত্রিকোণমিতি, ঠিক আছে, কিন্তু এই যে অ্যালজেব্রা তারপরে ত্রিকোণমিতি উল্টে দেওয়া হবে না, এখন আবার এই রুল মানতে হবে, তাই না? আরেকটা কথা হচ্ছে কি, মানে যেটাকে ডিফারেন্সিয়েট করলে বেনিশ হয়ে যায়, সেটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। আগে বলছিলাম কি, সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স লগ এক্স থাকলে ফার্স্ট ফাংশন ধরতে হবে। আবার এখন বলতেছি কি, ওটা বাদ দিয়ে যাকে ডিফারেন্সিয়েট করলে বেনিশ হয়ে যায়, যেমন এক্সের ডিফারেন্সিয়েট করলে আস্তে আস্তে পাওয়ার কমবে, ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাড়ে। অ্যালজেব্রিক ফাংশনের ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাড়তি থাকবে, এটা শেষ করা যাবে না, এই জন্য ডিফারেন্সিয়েট করলে পাওয়ার কমে, এই জন্য এটা অবশ্যই ফার্স্ট ফাংশন। ওইটা মানলে হবে, আমি যেটা বলতে সেটা বললে হবে একই। এই যে প্রথমটা ঠিক, ডিফারেন্সিয়েশন অফ প্রথমটা, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয়টা, ডিএক্স হোল ডিএক্স। আমরা সাজাই ফেললাম, সাজাইছি, ঠিক আছে। স্কোয়ার মানে 10x dx ইকুয়াল টু x
10x এর ডিফারেন্স ln sec x প্লাস c আছে। দুই নাম্বার হচ্ছে কি ln sec inverse of x to the power x square minus of 1 dx, তাই না? আমাদের সে আগের নিয়মও লাগবে, এখানকার নিয়মও লাগবে। আমি আগে বলছিলাম যে ইন্টিগ্রেশনের এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায়, তাই না? ইন্টিগ্রেশনের এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় তাহলে সেটাকে অবশ্যই জেড ধরতে হবে, এছাড়া অন্য কিছু করলে হবে না। আগে ওইটা আগে, তাই না? এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় সেটাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে অন্য কাজ। যেমন এখানে সেক ইনভার্সের ডিফারেন্সিয়েটটা দেওয়া আছে, বুঝতে পারছি? দেওয়া আছে, হরের মধ্যে দেওয়া আছে সমস্ত ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন হরে, সাইন ইনভার্স, কস ইনভার্স, টেন ইনভার্স হরে যে আছে, এটা ধরছি। এই যে ধরার পরে ডিফারেন্সিয়েট করছি, এই যে লন জেড, এটা মানে এই যে ডি জেড, এই যে ডি জেড, এই যে টি জেড এর মান, এই যে এইটা ডি জেড এর মান, ঠিক আছে? এই যে মান বসাইছি, অঙ্ক ছোট হয়ে গেছে এখন, তাই না? এখন তো আমাদের ইউবি নাই, এক ফাংশনে একটা, তাই না? একটা তো আমাদের তো একটা যদি করতে যাই তাহলে আমি তো বলছিলাম যে লগ এক্স এর ইন্টিগ্রেশন নাই, সাইন ইনভার্স কস ইনভার্সের ইন্টিগ্রেশন নেই, তাই না? তাহলে কী করবো আমরা? আবারও সেই ইউবি, এই যে 1 নম্বর ফাংশন, এটা হচ্ছে 2 নম্বর ফাংশন, তাই না? এখন আমি সাজাবো, প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তাই না? সাজায় ফেলাম, তাই না? জেড 1/z, জেড এটা কাটা, জেড লন জেড, এখানে ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস সি, জেড এর মান হচ্ছে কত? জেড এর মান না, জেড ও জেড তো ধরছিলাম, জেড মানে কত? sec inverse x ln sec inverse of x বিয়োগ 1 প্লাস মান বসাইছি এবং একসাথে আমি কমনও নিয়ে গেলাম। তিন নাম্বার x sin square x dx, আমাদের আগেও সমস্যা ছিল যে সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে আমি বলছিলাম শুধু সেক স্কোয়ার আর টেন স্কোয়ার, শুধু সেক স্কোয়ার এবং টু সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আছে, তাই না? কোনো ত্রিমিতিক ফাংশন সাইন স্কোয়ার কস স্কোয়ার পাওয়ার দিয়ে কোনো ইন্টিগ্রেশন নেই, শুধু সেক স্কোয়ার এবং কো সেক স্কোয়ার দুইটা রাশির ইন্টিগ্রেশন আছে। এখন আমাদের সেই সাইন স্কোয়ার এসে পড়ছে, তাই না? এরকম অঙ্ক আমরা যদি থাকে তাহলে কী করতে হবে? পাওয়ার এক করতে হবে, আগেও পড়েছি, ঠিক আছে? আমাদের কী করতে হবে? পাওয়ারগুলি এক করতে হবে, এক করতে হলে কী করতে হবে? এক্স প্লাস টু সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস 1 মাইনাস কস 2x সূত্র 2 cos স্কোয়ার এক্স 2 cos স্কোয়ার এক্স 1 বিয়োগ 2 cos স্কোয়ার 1 বিয়োগ cos 2x শুধু লেখছি, আর পার্ট করবো, পার্ট x cos 2x dx। এই যে কত? এই যে x স্কোয়ার বাই 2, এই যে ইউবি
ইউবি আছে না, বাইরে একটা হাফ আছে, মাইনাস আছে, এটাকে ইউবি দিয়ে করবো, তাই না? তাই না? এখন আমরা আর ওই যে সাজাবো না, বুঝতে পারছো? সাজগুজার দরকার নেই, ডাইরেক্ট সাজগুজ তো করলাম অনেকক্ষণ, ঠিক আছে? একবারে করে হলো প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন অবশ্যই ফার্স্ট পার্সেন্ট বিআইতে পরে দেখো, তাই না? প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করলে কত হবে? কসের ইন্টিগ্রেশন সাইন টু আইস এক্স, এক্সের সহবেশে ভাগ হবে। প্রথমটা ঠিক, আমি তো সাজাই নেই এখন, তাই না? ভোট সাজাইছি, ভোট সাজছি, আর সাজবো না, এখন অঙ্ক করবো। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন বিয়োগ বিয়োগ বিয়োগ, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন কসের ইন্টিগ্রেশন সাইন টু আইস এক্স ডিএক্স। এই কাজ দুইটা, তো দুইটা কাজ করে ফেলছি, তিনটা কাজ এখানে। প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, দুইটা কাজ একটা করে ফেলছি, আরটা এই যে পরে করতেছি। x স্কয়ার বাই 4 হাফ অফ x বাই 2 sin 2x sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x সহবেশে ভাগ হবে প্লাস, এই যে হাফের হাফ, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x সহবেশে ভাগ হবে। ডিফারেন্সিয়েট হলে গুণ হয়, আর ইন্টিগ্রেশন হলে ভাগ হয়। x স্কয়ার বাই 4 x বাই 2 sin 2x 1 বাই 4, এটি অ্যান্সার। মানে নিয়মের কোনো শেষ নাই, নিয়ম ভরা, আর নিয়ম ছাড়া অঙ্ক হবেও না। গান মনে করে মাঝে মাঝে নিয়মগুলা শিখবা, ছেড়ে দিবা নিয়ম, দেখবা দেখো আস্তে আছে একটার পরে। গান শোনা কমে, অঙ্ক করা খুব বেশি। তারপর হচ্ছে কি 4 নাম্বার একই রকম, 4-এর 5 x স্কয়ার ln x স্কয়ার, তাই না? ওই যে একই হবে না, এটা অবশ্যই উঠে ধরতে হবে। ln x থাকলে অবশ্যই ফার্স্ট ফাংশন বলাই আছে, তাই না? প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন dx হোল dx, তাই না? এই যে সাজাইছি, আবারও সাজলাম, তাই না? x কিউব বাই 3 ln হোল স্কয়ার, পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, পাওয়ার বাদ দিয়ে বেজ, ln x মানে 1 বাই x, ঠিক আছে? x কিউব বাই 3 বের করে নিয়ে আসলাম। পাওয়ার থাকলে পাওয়ার আগে করতে হবে, ডিফারেন্সিয়েট, পাওয়ার বাইরে আসছে, পাওয়ার এক কমছে, পাওয়ার বাদ দিয়ে বেজকে করলে ln x মানে 1 বাই x, x স্কয়ার মানে x কিউব বাই 3 dx। আবারও সূত্র পড়ছে, আবারও পড়ছে ln x হোল স্কয়ার 2 বাই 3। আবারও এখন করবো ডাইরেক্ট, বুঝতে পারছো? ডাইরেক্ট প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন বিয়োগ প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তাই না? দুটো আমি সাজাই নাই, সাজা সাত দিই। এরপর হোল স্কয়ার বিয়োগ 2 বাই 3 x কিউব বাই 3 ln x বিয়োগ 1 বাই 3, কাটাকাটি যে x স্কয়ার থাকে, ওইটার ইন্টিগ্রেশন কত? x কিউব বাই 3। এই যে কেটে একবারে করে গেছে, ঠিক আছে? তাহলে আমরা সব দেখো এখানে কিন্তু সব
দুই চলক বিশিষ্ট রাশির গুণফলের সূত্র দিয়ে করতেছি। চার নাম্বার, পাঁচ নাম্বার টি দি পাওয়ার এক্স সাইন 2x এই, তাই না? আমি বলছিলাম যে সাইন ইনভার্স কস ইনভার্স থাকলে ফার্স্ট ফাংশন ধরবো, লগ থাকলে ফার্স্ট ফাংশন ধরবো, তাই না? এখন লিয়াটে পড়ে না, বুঝতে পারছো? LIAT, এক্সপোনেনশিয়াল, তারপরে কি ত্রিকোণমিতি, তাই না? এই এক্সপোনেনশিয়াল ত্রিকোণমিতি, তাই না? এইটা এখন 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 হচ্ছে কি আসলে জিনিসটা, এই যে এই সাইন e⁻x এবং সাইন এক্স বা কস এক্সকে সারা জীবন ইন্টিগ্রেশন করা যাবে, ডিভাইডেড করা যায়, তাই না? আগে তো একটা ছিল, যে একটাকে ডিভাইডেড করলে পাওয়ারটা কমে যায়। এখানে এমন কোনো দুইটা কি ডিভাইডেড করলেও মানে শেষ, সারা জীবনে শেষ হবে না, ইন্টিগ্রেশন করলেও সারা জীবন শেষ হবে না। এই জন্য আমাদের ওই 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 সূত্রটাই বাদ, ওই যে লিয়ারের সূত্রটাই বাদ, ঠিক আছে? এখন আমাদের কী করতে হবে, অন্যভাবে করতে হবে। সেটা হচ্ছে কি, তাই না? ইউবি করবো কিন্তু একটু অন্যরকম, কিন্তু এটা সূত্র কিন্তু আমি ডাইরেক্ট লিখে ফেলছিলাম। সূত্র লেখা যাবে না, এর অঙ্ক করবো। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন। আর e⁻x sin x, e⁻x cos x, তাহলে দুইটাই অঙ্ক, e⁻x sin x অথবা e⁻x cos x, দুইটা অঙ্কই, তাই না? ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরবো, e⁻x sin x অথবা e⁻x cos x, অন্য কিছু না, আর কিছু আসবে না, এই দুইটা অঙ্কই। তাহলে কত হবে? sin x এর ইন্টিগ্রেশন cos x সহগেছে ভাগ, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x সহগেছে ভাগ হবে e⁻x সহগেছে ভাগ হবে হাফ e⁻x cos x বিয়োগ প্লাস হাফ অফ e⁻x cos 2x dx half of e⁻x cos 2x half of, এখন এটা আবার প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন sin x সহগেছে ভাগ হবে, সূত্রের মাইনাস একবারে করতেছি, তাই না? প্রথমটা ডিফারেন্সিয়েশন হাফ sin 2x dx, নাম দিয়ে কিন্তু আই আছে, মানে আমাকে দুইবার করতে হবে। e⁻x sin 2x 1/4 e⁻x sin 2x, দুইবার করলে মেইন অঙ্কটা আইসা পড়বে, এই যে মেইন অঙ্কটা এসে পড়ছে, তাই না? মেইন অঙ্কটা এসে পড়ছে। আই দিব তো কত, মাইনাস হাফ e⁻x cos 2x 1/4 e⁻x sin 2x, মেইন অঙ্কটা আসবে, সব সময় আসবে, ওইটা আমরা বসায় দিব। e⁻x যদি আমি কমন নিই, sin 2x পুরো কমন দেয়, 4
লসাগু করলাম, তাহলে কত হবে? সাইন টু আই সিক্স টু কস টু আই সিক্স। সি দিয়ে দিলাম। I is equal to what is the power x sin 2 is 2 cos 2 is x by ওই যে 2 স্কয়ার আর 1 স্কয়ার, তাই না? এই যে 1 স্কয়ার আর এই যে 5, এটাই সূত্র। ঠিক আছে, আজকে আমরা এই পদ্ধতি করলাম, এগুলো তোমরা দেখো, পড়ো, আর ট্যাপ সাইডে দিয়া অঙ্কের গান শোনো, এটুকুই।